বেহালার হরিদেবপুর থানার অন্তর্গত 143 নম্বর ওয়ার্ডের ডায়মন্ড পার্কের নবনির্মাণ বিল্ডিংয়ের নিচে 18 বছর বয়সী এক যুবকের দেহ উদ্ধার। গতকাল রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিল। আজ দুপুরে পরিবারের লোক খবর পায় নবনির্মাণ বিল্ডিংয়ের নিচে তার দেহ পড়ে রয়েছে। বাড়ির লোক এসে দেখে মৃত অবস্থায় দেহ পড়ে রয়েছে। এরপর হরিদেবপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বেহালার হরিদেবপুর থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। আজকে বেলা 3:30টার সময় আমার দাদা আমাকে খবর দেয়। আমি তখন ঘুমাচ্ছি, কাজ দিয়েছে, বললো ভাই এই ব্যাপার, ওখানে নাকি গুড্ডু পড়ে গেছে। মানে পড়ে গেছে মানে পড়ে গিয়ে কোনো আওয়াজ নেই, মাথা নেই, ঝুড়ি। এবার এখানে এসে দেখি 3টে ছেলে ওর সঙ্গে দাঁড়িয়ে আছে, ওরাই বন্ধু। এবার আমি বিহারিকে ধরলাম, আমি কী হয়েছে, বলে ও ছাদ দিয়ে পড়ে গিয়ে মরে গেছে। আমি মরে গেছে মানে তো পা হাত পা পুরো মুচকানো, পুরো মেয়েছে। বলে আমরা কিছু করিনি। তারপর আমি থানায় ফোন করে ওকে ধরে রেখেছি। ধরে রাখতে গেলো, ওরা 3জন মিলে ছিটকে পালিয়ে গেছে। আচ্ছা, কোথায় কখন বেরিয়েছিল বাড়ি থেকে? ও কালকে রাত্রির 12টার পরে বেরিয়েছে। তারপর আপনারা খোঁজ করেননি? না, ও তো বাড়িতে আবার চলে যায় কাজে। ও ক্যাটারিংয়ের কাজ করে, রাতের ভিতরে কাজ করে। এবার আমরা ওইখানে খোঁজ করি না, ও সকালে যায়। আজকে যাইনি, এখন খবর দিচ্ছে এই ব্যাপার। আপনারা কি মনে করছেন? পুরো মার্ডার। আমরা যা মনে করছি পুরো মার্ডার, কারণ দেখে মনে হচ্ছে যে পড়ে গেছে। কারা মারছিল? ওর ওই বন্ধুগুলো। আপনার নাম? আমার নাম বিকাশ মন্ডল। আপনি কি হয়? ও আমার ভাই বয়, দাদা ছেলে। বিকাশ মন্ডল। হ্যাঁ। কালকে বিকেলবেলা বেরিয়েছে আর ঘরে আসিনি। ওর নাম কি ছেলেটা? অয়ন গোমস্তা। বয়স কত হবে? 18। তারপর আপনারা খোঁজ খবর নেননি? খোঁজ খবর নিয়েছি। অনেক সময় হয় যে বন্ধু বান্ধবের পার্টি আছে, এই আছে, জন্মদিন আছে বলে এই হয়ে যায় কথাটা। কয়েকদিনকে সকালে চলে আসে, কিন্তু আজকে আসছে না বলে আমি ফোন করছি, কিন্তু ফোন তুলেছে রীতিমতো অন্য একটা ছেলে। সে বললো গুড্ডু রাতের বেলা 12:30 নাগাদ আমার কাছে এখানে এসেছিল, নেশা করেছিল প্রচন্ড। কিন্তু আমাকে বললো পিসি তুমি আমার ওই বন্ধুটাকে বললো তুই আমার ফোনটা চার্জে দে, আমি আসি বলে সে রেখে আর ফোনটা নিয়ে যায়নি। আমাদের গুড্ডু তখন ওইখান দিয়ে কোথায় চলে গেছে। তারপর আপনারা জানলেন কি করে? তারপরে আজকে যখন আমি ফোন করছি দুপুরবেলা, কি আবার ফোন করছি গুড্ডুর নাম্বারে, গুড্ডু ফোন তুলেছে, ওই ছেলেটাই ফোন তুলেছে, তুলে বললো হ্যালো পিসি। আমি কি গুড্ডু কথা বলে, গুড্ডু কেন কালকে রাতে যায়নি? আমি ফোন তোর কাছে আছে, গুড্ডু যাবে কোত্থেকে? বললো কাল রাতেবেলা আমার সাথে দেখা হচ্ছে, আমাকে বলে ফোনটা চার্জে দে, আমি আসছি বলে আর আসিনি। গুড্ডুকে তো আমরাও খুঁজছি সকাল দিয়ে। তুই তাহলে ফোনটা দিয়ে যান, আমি কিন্তু থানায় কেস করবো। কেস করা বলাতে ও ভয়তে আমার বাড়িতে এসেছে। এসে বললো পিসি আমারও তো একটু ভয় লাগছে, আশঙ্কা লাগছে, কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারছি না। এবার রীতিমতো আমার মা খুব কান্নাকাটি করছে, বাবা তোর পায়ে ধরছে, তুই একটু খোঁজ। ও তো ফ্ল্যাটে মাঝে মাঝে যায়, এই ফ্ল্যাটে মাঝে মাঝে শুনি যে এখানে কোনো ফ্ল্যাটে ওরা আড্ডা মারে নাকি, বন্ধু বান্ধব গল্প করে শুনি। তাই আমরা ভেবেছি যে হয়তো ওখানে রয়েছে। তাও আমার মা ভেবেছে ওখানে কোন জায়গায় আছে নাকি, বাবা তোর একটু খোঁজে দেখ। ও নিমেষেই, ও বলছে আমি কালকে দিয়ে খুঁজছি, কিন্তু নিমেষে এসেই ও বললো, এসে আমাকে কেঁদে কেঁদে ফোন করে বললো যে পিসি ও আর নেই, ও এরকম পড়ে আছে, ওর ঘিলু ফিলু সব বেরিয়ে পড়ে আছে। আমাকে এই কথাটা বলেছে, ঘিলু ফিলু পড়ে এমন অবস্থায় রয়েছে ওকে চেনা যাচ্ছে না এরকম। অথচ দেখলাম ও কিন্তু ঘিলু ফিলু কিচ্ছু বেরোয়নি, ও নর্মাল রয়েছে। এবারে কি হয়েছে না বলে এবারে তদন্ত হবে। এখন পড়াশোনা করছিল না ও, লাস্ট এই পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছে স্কুল। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।